আসসালামু আলাইকুম। আপনারা যারা আসন্ন প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে কোচিং করা ছাড়াই ঘরে বসে মাত্র 3 মাসে একটি পারফেক্ট প্রিপারেশন নিতে পারেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। আমি খাদিজা আক্তার, আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি। আমি নিজেও কোচিং ছাড়াই ঘরে বসে পড়েই প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিলাম। আপনারা যারা মোটামুটি একটু পড়ুয়া আছেন, দেখা যাচ্ছে ডিগ্রি কিংবা অনার্স মাস্টার্সে ভালো রেজাল্ট করেছেন, কষ্ট করে পড়ে চাকরিটা পেতে চান, কষ্ট করতে চান, পরিশ্রম করতে চান, তাদের জন্য এই ভিডিওটি সঠিক একটি গাইডলাইন্স হবে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রথমেই আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে, অর্থাৎ ডিটারমাইন্ড থাকতে হবে আপনার লক্ষ্যের প্রতি যে আপনি পারবেন। আপনার মনোবলে কিন্তু অনেক অনেক কঠিন কাজকে আপনার কাছে সহজ করে দেয়। তো আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এখন থেকে ভাবেন যে আমি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে আমি পারবো। কত কম্পিটিশন, কতজন মানুষ দিবে, কত এক্সপিরিয়েন্স লোক, এগুলো সব কিছু নেগেটিভ থিঙ্কিং। আপনি যদি ফার্স্ট টাইম হন, আপনার কিন্তু মোস্ট পসিবিলিটি যে ফার্স্ট টাইম যারা পরীক্ষা দেয় তারাই কিন্তু হচ্ছে এই প্রিলিমিনারি টাইপের পরীক্ষা বা এমসিকিউ টাইপের পরীক্ষাতে বেশ ভালো করে। আচ্ছা, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে সিলেবাসটা আপনার সামনে রাখতে হবে। প্রাইমারির জন্য স্পেসিফিকভাবে সিলেবাস দেওয়া নাই, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তো এই সাধারণ জ্ঞান, এই জিনিসগুলো এভাবে করে নম্বর বন্টন আছে। বাট আপনারা যদি সিলেবাসটা একটু স্টাডি করেন, মানে বিভিন্ন গাইড বইয়ের সামনে বা আপনি কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসছে, এটা কিন্তু আপনি একটু নিজে স্টাডি করলেই পাবেন। তো সেইটা আপনি আপনার পড়ার টেবিলের সামনে একদম স্টেপ দিয়ে আটকায় রাখবেন যে বাংলাতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, তার মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট, মিডিয়াম ইম্পর্ট্যান্ট, লো ইম্পর্ট্যান্ট, এইভাবে করে স্পেসিফিক সিলেবাসটা আপনার পড়ার টেবিলে আপনি টাঙাবেন। এটা হচ্ছে আপনার ভেরি ফার্স্ট কাজ। কোন কোন টপিকে মানে কোন কোন সাবজেক্টে কি কি টপিক আছে এটা কিন্তু আপনার মাথায় অলওয়েজ থাকবে। আপনার পুরো সিলেবাসটা আপনার নখদর্পণে থাকবে যে বাংলায় কি কি টপিক থেকে কোশ্চেন আসে, ইংলিশে কি কি টপিক থেকে কোশ্চেন আসে। এটা যদি আপনি সিলেবাসই ভালো করে স্টাডি না করেন, যে কোনো যুদ্ধে যাওয়ার আগে কিন্তু মানে শত্রুপক্ষকে মানে স্টাডি করা হচ্ছে মেইন হচ্ছে ইন্টেলিজেন্ট যোদ্ধার কাজ। তো আপনার শত্রুপক্ষকে এমসিকিউর সিলেবাস, এই সিলেবাসের টোটালি কোথায় কি প্যাচ আছে, কোথায় কি আছে, এইটা আপনার মাথায় হচ্ছে আগে ক্লিয়ার ধারণা নিতে হবে। এরপর যেটা করতে হবে, আপনাকে আমি 3 মাসের রুটিন দিয়ে দেব। এই রুটিন অনুযায়ী আপনি যদি পড়াশোনা করেন, ডেফিনেটলি আমি বলতে পারি আপনি 100% কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। বাকিটা তকদিরে আপনার যেটা আছে, আপনি আপনার বেস্ট পারফরমেন্স দিতে পারলে আপনি অবশ্যই পরীক্ষাতে টিকবেন। আচ্ছা, শেষে আমি কিছু কথা বলবো এই স্টাডি রিলেটেড। আগে আপনাদেরকে রুটিনটা শেয়ার করে নিই। আচ্ছা, রুটিনের ফার্স্ট মান্থে আপনি যেটা করবেন, বাংলা এবং ইংরেজি দুইটা মিলে কিন্তু 50 নম্বর আছে। তো 50 নম্বর মানে কি দেখেন, আপনার 90-এর কিন্তু 50%-এরও বেশি। তো বাংলায় যে টপিকগুলো আছে এবং ইংরেজিতে যে টপিকগুলো আছে, এই দুইটা সাবজেক্ট আপনার প্রথম মাসে টোটালি কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই টপিকসগুলা আপনি বাংলা এবং ইংরেজি এই প্রথম মাসে মোটামুটি একবার দেখে শেষ করবেন। দেখেন এই সিলেবাস কিন্তু অনেক ভাস্ট, মানে একটা টপিকের অনেক কোশ্চেন আছে, বাট আপনার কাজ হচ্ছে একবার গো থ্রু করা। হ্যাঁ, আপনি হয়তোবা সব কিছু মনে রাখতে পারবেন না, আর এই যে চাকরির পরীক্ষাগুলোর ধরনই কিন্তু এমন, আমরা কিন্তু একাডেমিক লাইফে এগুলো পড়ে আসি নাই এবং পড়লে এগুলো মনে থাকতে পারে না, এটা সবার ক্ষেত্রেই ঘটে। বাট আপনার এইটাই মাথায় রাখতে হবে যে আমি একবার রিডিং পড়তেছি কিনা, একবার, দুইবার, 3বার আপনি মনে রাখার জন্য চেষ্টা করবেন। ছন্দ বা হচ্ছে বিভিন্ন ধরনের গল্প সাজিয়ে যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করবেন। বাট আপনার যদি 50%ও মনে থাকে, এনাফ। প্রথমবারের জন্য এটা ভেরি ভেরি গুড, ঠিক আছে, ভেরি ভেরি গুড যে আপনি 50% মনে রাখতে পারছেন। আপনার মেইন টার্গেট থেকে সরে যাবেন না, যেটা হচ্ছে আপনার 1 মাসের মধ্যে বাংলার এবং ইংলিশের যা যা আছে সব কিছু শেষ করে ফেলতে হবে। আর আরেকটা জিনিস যেটা করতে হবে, আপনার উইক পয়েন্টসগুলো কিন্তু বের করতে হবে যে আপনি কোন এই যে সাবজেক্টগুলো, এগুলোর মধ্যে কোনটাতে দুর্বল। আপনি কি ইংরেজিতে দুর্বল, নাকি ম্যাথে দুর্বল, নাকি আপনি সাধারণ জ্ঞানে দুর্বল, নাকি বাংলায় দুর্বল। যেটাতে আপনি দুর্বল, সেই দুর্বলটা কিন্তু আপনার প্রতিদিনই অল্প কম বেশি প্র্যাকটিস করতে হবে।
তো কি গেল, ফার্স্ট মান্থে হচ্ছে বাংলা ইংরেজি সিলেবাস শেষ করতে হবে এবং যে সাবজেক্টে আপনি দুর্বল সেটা প্রতিদিনই কিছু করতে হবে। যেমন আপনি যদি ইংরেজিতে দুর্বল, প্রতিদিন ইংরেজি টপিক্সটা 1-2 ঘন্টা পড়তে হবে। যদি ম্যাথে দুর্বল হন, প্রতিদিন কিছু ম্যাথ করতে হবে। কারণ দুর্বল সাবজেক্টগুলোতে যদি আপনি মানে শেষের দিকে যে করেন বা অল্প সময় নিয়ে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু ওটাতে আপনি ভালো করতে পারবেন না। সো সেকেন্ড মান্থ, এটা গেল ফার্স্ট মান্থের প্ল্যান। সেকেন্ড মান্থে যেটা হবে, সেকেন্ড মান্থে গিয়ে আপনি গণিত এবং সাধারণ জ্ঞান, এর মধ্যে বিজ্ঞান কিছু টপিকস থাকবে। গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের যে সিলেবাসের টপিকগুলো আছে, এটা দ্বিতীয় মাসে আপনি শেষ করে ফেলবেন। আপনার সিলেবাস যতই ভাস্ট হোক, নিজেকে টার্গেট দিয়ে আপনি নিজ উদ্যোগে আপনার সিলেবাসটা টোটাল যে টপিকগুলো আপনি পড়বেন বলে ঠিক করছেন, ইম্পর্ট্যান্ট, এগুলো থেকে প্রাইমারিতে আগে কোশ্চেন আসছে, এগুলো অবশ্যই কভার করে ফেলতে হবে। আচ্ছা, এখানে একটা কথা, আপনি যদি কোনো কারণে কোনোদিন পড়তে না পারেন, কোনো কারণে আপনি 2 দিন 3 দিন আপনার দেখা যাচ্ছে গ্যাপ গেছে, আপনার এই গ্যাপটাকে রিফিল করতে হবে। এইটা যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজেকে পেইন দিয়ে হলেও আপনি পরে যেদিন হচ্ছে আপনি টাইম পাবেন বা কোনো ব্যস্ততা শেষ হবে, সেদিন আপনার রাত জেগে হোক, সকালে ভোরে উঠে হোক, মানে খুব কষ্ট করে হলেও নিজেকে পেইন দিয়ে দিয়ে আপনার ওই টার্গেটটা ফুলফিল করতে হবে। মাস্ট বি আপনার হচ্ছে সেকেন্ড মান্থের মধ্যে সিলেবাসের সব যে টপিকগুলো আছে অন্তত একবার করে দেখা হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার প্রথম 2 মাসের কাজ। থার্ড মান্থে যেটা, হ্যাঁ বলতে পারেন যে ম্যাডাম এটা তো পারি না, ওটাতে পারি না, ওটাতে পারি না, সব তো আপনার পারা লাগবে না। দেখেন, এমসিকিউ স্টাইলের কোশ্চেন মানে কি, এটা কিন্তু আপনার মানে চাকরি হওয়ার ব্যাপক সুযোগ। 90তে এমসিকিউতে যদি আপনি ভালো করতে পারেন, এটা তো আপনার রিটেন পরীক্ষা দিতে হবে না। আপনি যত বেশি হচ্ছে রিভিশন দিবেন, ততই হইতেছে আপনার আসল পড়াটা মুখস্থ হবে বা মনে থাকবে, আপনি এমসিকিউ সলভ করতে পারবেন। এই চাকরির পড়াশোনায় আমি নিজে করছি, আমি জানি যে আসলে এইটা হচ্ছে টোটালি হচ্ছে প্র্যাকটিস বেসড এবং রিভিশন বেসড। যে যত বেশি রিভিশন দিতে পারবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, সে তত পরীক্ষার হলে ভালো বেস্ট পারফরমেন্স দিয়ে আসতে পারবে। আমি একবার প্র্যাকটিস কম করছিলাম, যার কারণে আমি কিন্তু পারি নাই। তো এইরকম হচ্ছে আপনাদের ক্ষেত্রেও এটা সাজেশন থাকবে। আচ্ছা, থার্ড মান্থে যেটা করবেন, থার্ড মান্থে যে আপনি আপনার যে প্রিপারেশনটা হলো, এইটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনার হচ্ছে প্র্যাকটিসের সময়। আপনি কোচিং করবেন না, বাট আপনি যে কোনো একটা এক্সাম প্যাকেজ কিনে নেবেন। দেখা যাচ্ছে যে এখন কিন্তু উত্তরণ কিংবা হচ্ছে লাইভ এমসিকিউ কয়েকটা অনলাইন প্ল্যাটফর্মে প্যাকেজ আকারে শুধু পরীক্ষা দেওয়ার জন্য বিক্রি করে প্যাকেজ। তো আপনি একটা প্যাকেজ কিনে নিলেন, সেখানে আপনি প্রত্যেকটা সাবজেক্টের টোটাল মার্ক হোক বা পার্শিয়াল চ্যাপ্টার ওয়াইজ হোক, আপনি পরীক্ষা দিতে থাকবেন। প্রচুর সকাল সন্ধ্যা বিকাল রাত আপনার কাজ হচ্ছে শুধু পরীক্ষা দেওয়া। এখন এই পরীক্ষার পরীক্ষা দিতে যেয়ে দেখবেন যে আপনি সন্ধিতে ভুল করতেছেন, আপনি সন্ধির চ্যাপ্টারে যেয়ে আবার রিভিশন দেন। আবার দেখা যায় আপনি আধুনিক যুগের সাহিত্যকর্মগুলো ভুলে যাচ্ছেন বা মধ্যযুগ ভুলে যাচ্ছেন, মধ্যযুগে যে আবার রিভিশন দেন। আপনি বিশ্বাস করেন, আপনি যত থার্ড টাইম ফোর্থ টাইম হচ্ছে আপনি একটা টপিক রিভিশন দিবেন, তখন কিন্তু ওই টপিকটা আপনার মাথায় বসবে, আপনি ভুলে যাবেন না। আর এইভাবে করে আপনি যখন তৃতীয় মাস এভাবে করে শেষ করবেন, অ্যাট দ্য এন্ড অফ থার্ড মান্থ আপনার মাথায় পুরো টোটাল সিলেবাসটা কিন্তু একটা চিত্রের মতো, ছবির মতো মানে ভেসে বেড়াবে যে এই বাংলার এই টপিক, ওই জায়গাটাতে আমার একটু দুর্বলতা আছে, ইংরেজির কোন কোন চ্যাপ্টারগুলোতে আপনার দুর্বলতা আছে, ওইটা আবার আরেকটু রিভিশন দিতে হবে, এবং কোন সাবজেক্টটাতে আপনার আরেকটু ভালো করতে হবে, এই ওভারঅল যে প্রিপারেশনটা, এইটা আপনি যত নিতে পারবেন তত কিন্তু আপনি এক্সাম হলের জন্য প্রিপেয়ার্ড হবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে বলতেছে 90তে কততে পাস হবে, কত পাইলে কাটমার্কে টিকবো, অনেকে বলতেছে 80 বেশি পেতে হবে, 85 বেশি পেতে হবে। এইগুলা কিন্তু একদমই ভ্রান্ত ধারণা। কারণ আমরা এইবার বিসিএসে দেখছি, লাস্ট যে 47 বিসিএস গেল, যে কোশ্চেন কেমন হবে আসলে এইটার উপরেই ডিপেন্ড করে যে কাটমার্ক কত হবে। আমরা জানতাম যে 115, 20, 25 না পাইলে কাটমার্কে আমরা টিকবো না, বাট লাস্ট বিসিএসটা দেখেন কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিন্তু কাটমার্ক হয়েছে, প্রায় 90 বা 92 এরকম কাছাকাছি হচ্ছে কাটমার্কস হয়েছে। তো আপনার 80 হবে, 85 হবে, না 70 হবে, 75 হবে, এটা কেউ বলতে পারে না। একজন পরীক্ষার্থী, চাকরি প্রার্থী হিসেবে আপনি যদি সফল হতে চান, আপনাকে যেটা করতে হবে, আপনার সম্পূর্ণ প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে, কনফিডেন্স আনতে হবে, এবং
পরীক্ষার হলে আপনি যেগুলো পারেন, পড়ে গেছেন, সেইগুলো যেন আপনার ভুল না যায়, এইটা আপনাকে এনশিওর করতে হবে। না পারছেন যেটা যেটা কমন পড়ে নাই সেটা আপনার পারার দরকার নেই। বেশিরভাগ প্রার্থী কিন্তু ভুল দাগানোর কারণে টিকে না। আর আমরা চাকরিটাও সেই কারণেই পাই না। আপনি পড়াশোনা ব্যাপক করেন বা হচ্ছে কম করেন, এর চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি প্র্যাকটিস কতটুকু করছেন, জানাটা সঠিকভাবে কতটুকু দাগিয়ে আসতে পারছেন। তো আশা করি বাসায় বসে, ঘরে বসে কিভাবে আপনি 3 মাসের মধ্যে আসন্ন সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রাইমারি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারেন, তার একটা টোটাল গাইডলাইন আমি এই ভিডিওতে দিয়েছি। এছাড়াও আরও স্পেসিফিকভাবে টপিক অনুযায়ী আপনাদের কোশ্চেন থাকতে পারে। আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনার কোশ্চেনের উত্তর আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। অপ্রাসঙ্গিক কোশ্চেন না করে টু দ্য পয়েন্ট কোশ্চেন করলে আমার জন্য উত্তর দিতে বেটার হয়। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।